হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ তানভীর ফ্রম স্কিল বুস্ট আইটি। আমরা গত দুইটা ভিডিওতে দেখছিলাম হেডিং এবং ইমেজ, এই দুইটা ট্যাগ দেখছিলাম এলিমেন্টরের। এখন আমাদের আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে এলিমেন্টরের যে কন্টেইনার বা ফ্লেক্স বক্স যেটা আছে সেটাকে একটু দেখার চেষ্টা করবো। হ্যাঁ, তো আমি আগে একটু যদি বলি যে ফ্লেক্স বক্সটা কি বা আপনার এলিমেন্টরের ফ্লেক্স বক্সটা কি। এলিমেন্টরের ফ্লেক্স বক্সটা হচ্ছে আপনার একটি সিএসএস লেআউট মডেল যা এলিমেন্টরকে সহজ এবং দ্রুতভাবে এক্সপন্ড এবং কন্ট্যাক্ট করতে সাহায্য করে। এটি আপনার এলিমেন্টরকে বা তাদের কন্টেনারের ভিতরে সহজভাবে সাজানো এবং একটি নতুন আপনার সহজ কাস্টমাইজেশন প্রসেস প্রদান করতেছে, যেটাতে আপনি সহজেই এবং প্রফেশনালভাবে রেসপন্সিভ লেআউট তৈরি করতে পারবেন খুব সহজে। হ্যাঁ, আর আগে যে আপনার আহ, এই যে ইনার সেকশনটা ব্যবহার হয় না কেন, এখন আমি যদি একটু ইনার সেকশনটা নিয়ে বলতে চাই যে ইনার সেকশনটা এখন কেন ব্যবহার হয় না, আর ইনার সেকশনের চেয়ে ফ্লেক্স বক্স কেন বেটার। এক নম্বর পয়েন্টে যদি আমি বলতে চাই তাহলে কাস্টমাইজেশন প্রসেস এবং ফ্লেক্সিবিলিটি। আগের যে এলিমেন্টারি যে লেআউট সিস্টেম বা ইনার সেকশন ছিল, এখানে কিছু ফিক্সড কলাম এবং কিছু ফিক্সড রো ছিল, যেখানে এলিমেন্টসগুলোকে সঠিকভাবে সাজানো কঠিন ছিল। ঠিক আছে, ফ্লেক্স বক্স আপনাকে আরও কাস্টমাইজ এবং আপনার লেআউটের উপর পূর্ণ নিয়ন্ত্রণ তৈরি করার একটা সুযোগ করে দিছে ফ্লেক্স বক্সটা। এছাড়াও আপনার কমপ্লেক্স লেআউট তৈরি করা সহজ ফ্লেক্স বক্স দিয়ে। আপনি যত কমপ্লেক্স লেআউট হোক না কেন, আপনি ফ্লেক্স বক্স দিয়ে সহজেই তৈরি করতে পারবেন। কিন্তু আগের যে সিস্টেমটা ছিল সেটাতে অনেক বেশি আপনার জটিল ছিল এবং এটা আপনার কাস্টম সিএসএস এর প্রয়োজন হইতো তখন কিছু কিছু ক্ষেত্রে। এছাড়াও আপনার যে দ্রুত লোডিং স্পিডের ক্ষেত্রে যে সিএসএস এর একটা ইফেক্ট থাকে, বা এইচটিএমএল এর কোড বেশি হয়ে গেলে তখন একটু লোডিং স্পিড আপনার কম হয়ে যায়, কিন্তু এগুলো নিয়ন্ত্রণ করা যায়। তারপরে যে বললাম না যে আপনার কাস্টমাইজেশন, ফ্লেক্সিবিলিটি, তারপর রেসপন্সিভ। এখন ফ্লেক্স বক্সের রেসপন্সিভের যে অপশনটা, এটা অনেক সহজ। মানে আগে যতটা আপনার জটিল ছিল, এখন এই ফ্লেক্স বক্স দিয়ে লেআউট তৈরি করা খুব সহজ এবং আপনার কম কোডিং এবং কম জটিলতার মাধ্যমে এটা তৈরি করা যায়। আর এলিমেন্টরের ফ্লেক্স বক্সের বেশ কিছু আপনার জিনিস সম্পর্কে জানতে হবে, যেমন আপনার ফ্লেক্স ডাইরেকশন, তারপর জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেম, অ্যালাইন সেলফ। এগুলো সম্পর্কে একটু জানলেই আমাদের এলিমেন্টর ফ্লেক্স বক্সটা কমপ্লিট হয়ে যাবে। তো এলিমেন্টর ফ্লেক্স বক্সের আমি যদি এই উইজেটের মধ্যে চাই, তাইলে এখানে কিছু জিনিস আমি দেখতে পাবো। যেমন আমি যদি এখানে আসি, এখানে কিছু লেআউট আপনি দেখতে পাচ্ছেন, রাইট? এখানে এই যে লেআউটটা দেখতে পাচ্ছেন, এটা একটা ডাইনামিক লেআউট। আর ডাইনামিক লেআউট খুব সহজেই আপনার করা যায়। এই যে বরাবর রোটা, এই ডাইরেকশনটা আমি যদি রো বরাবর দেই, তাহলে তখন এটা রো বরাবর আমার আমার এই যে ইমেজগুলো একটু খেয়াল করবেন, ইমেজগুলো কিন্তু রো বরাবর চলে গেছে। আপনি যখন ডাইরেকশন রো দিবেন, তখন ডাইরেকশনটা রো বরাবর যাবে। আপনি যখন ডাইরেকশন কলাম দিবেন, যখন আপনি ডাইরেকশনটা কলাম দিবেন, তখন কলাম বরাবর কিন্তু এটা আপনার কলাম বরাবর থাকবে যখন ডাইরেকশনটা কলাম বরাবর দিবেন। এরপরে আরেকটা অপশন আমি যদি একটু দেখি যে র্যাপ। র্যাপটা কি? মনে করেন যে আমি ধরেন 4টা ইমেজ আছে। আমি চাচ্ছি যে 3টা ইমেজ থাকবে ডেস্কটপে, 2টা ইমেজ থাকবে ট্যাবলেটে এবং একটা ইমেজ থাকবে আপনার মোবাইল ডিভাইসে। এই 3টা জিনিস আপনি এই র্যাপের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন। মানে যখনই আপনার ফ্লেক্স বক্সের মাধ্যমে আপনার লেআউটের স্ক্রিনের যে লেআউটটা আপনার ছোট হয়ে আসবে, তখন এটা অটোমেটিক্যালি রেসপন্সিভ হবে আর কি র্যাপটা। ঠিক আছে? এরপরে স্পেস অ্যারাউন্ড, মানে প্রত্যেকটা এই ইমেজ, যে 4টা ইমেজ আছে, এই 4টা ইমেজের প্রত্যেকটার মাঝখানে কিছু কিছু স্পেস আপনার তৈরি হয়ে গেছে। ঠিক আছে, মানে প্রত্যেকটার সমান স্পেস তৈরি হয়েছে স্পেস অ্যারাউন্ড দিলে। এরপরে আপনার ফ্লেক্স এন্ড দিলে কি হচ্ছে যে এই যে উপরে আমি যদি এইটাকে কন্টেনার ধরে, এই যে কন্টেনারের এই যে ফ্লেক্স এন্ড বলতে নিচে, যে আপনি দেখতে পাচ্ছেন যে নিচে কিন্তু পিকচারগুলো নিচে বরাবর
লেগে গেছে, অর্থাৎ বটম বরাবর লেগে গেছে। তো আমি যদি এটা ফ্লেক্স ইন করি তাহলে এটা হচ্ছে নিচে চলে আসবে। আমি যদি ফ্লেক্স সেন্টার করি তাহলে সেন্টার বরাবর চলে আসবে 4টা ইমেজ। যদি ফ্লেক্স স্টার্ট করি তাহলে ফ্লেক্স স্টার্ট করলে আমার এই যে 4টা ইমেজে কন্টেন্ট বরাবর চলে আসবে। তো এই জিনিসটাই আমরা হচ্ছে একটু দেখি এখন প্র্যাকটিক্যাল ভাবে। তো চলেন আমি একটা কন্টেনার তৈরি করি। এখানে একটা কন্টেনার নিলাম, এখানে ফ্লেক্স বক্সের একটা কন্টেনার আর একটা হচ্ছে গ্রিড। তো গ্রিডটা আমরা আজকে দেখবো না, আমরা আজকে দেখবো হচ্ছে ফ্লেক্স বক্স। ফ্লেক্স বক্সের জন্য আমরা একটা কন্টেনার এখান থেকে চাইলে কন্টেনার তৈরি করে নিতে পারি। এখানে আপনি কিছু আগে থেকে তৈরি করা টেমপ্লেট স্ট্রাকচার দেখতে পাবেন। এখানে দেখেন, এখানে একটা লেআউট, এখানে 2টা লেআউটের স্ট্রাকচার, এখানে 4টা লেআউটের স্ট্রাকচার। এটা হচ্ছে দেখা যাচ্ছে যে প্রথমটা 20%, তারপরটা হচ্ছে 80%, তারপরটা আবার 20%, এই একটা লেআউট। আপনি চাইলে এখান থেকেও নিতে পারবেন। আমি যদি একটা নিয়েই দেখাই, এখানে এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এক কলামের একটা হচ্ছে স্ট্রাকচার তৈরি করে ফেললাম। অনেকগুলো অপশন আপনি দেখতে পাচ্ছেন। অপশনগুলোর মধ্যে প্রথমে যে অপশনটা আছে যে 3 ডট, এটা হচ্ছে এডিট কন্টেনার। আপনি যখন এখানে ক্লিক করবেন তখন এই যে কন্টেনার মানে সাইড বারে যে আপনার সাইড বারটা আছে, সাইড বারে আপনার এডিটের অপশনগুলো পাবেন। আপনি যখন এই যে প্লাস আইকনে ক্লিক করবেন অর্থাৎ অ্যাড কন্টেনার, অর্থাৎ আপনি হচ্ছে আরেকটা নতুন কন্টেনার যদি অ্যাড করতে চান তাহলে এখানে ক্লিক করলে আপনি আরেকটা নতুন কন্টেনার অ্যাড করতে পারবেন। উপরে নিচে যেখানে ইচ্ছা আপনি অ্যাড করতে পারবেন। তবে আপনার এখানে ক্লিক করলে উপরেই হচ্ছে এই অপশনটা আপনি পাবেন। ঠিক আছে, এই কোরাস আইকনে ক্লিক করলে এটা হচ্ছে ডিলিট কন্টেনার। হ্যাঁ, এই ডিলিট কন্টেনার আমি যখন কোরাস আইকনে ক্লিক করব তখন এই কন্টেনারটা ডিলিট হয়ে যাবে। আমি কন্টেনারটা ডিলিট করে দিলাম এবং উপরেরটাকেও কেটে দিলাম। আবার একটা কন্টেনার আমি নেব। আমি কন্টেনার নেওয়ারটা হচ্ছে 3টা অপশান আছে। একটা হচ্ছে আপনার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি এই যে লেআউট থেকে কন্টেনারটা ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলে কন্টেনারটা চলে আসবে। আবার এখান থেকে আমি চাইলে কন্টেনারটা নিতে পারবো। ঠিক আছে, আবার আমি চাইলে এই প্লাস আইকন থেকে ক্লিক করে এখান থেকেও কন্টেনারটা আমি নিতে পারবো। ঠিক আছে, এই গেল মোটামুটি ওভারঅল কন্টেনারের ব্যাপার। আর হচ্ছে আপনার এই কন্টেনারে যখন আমি এডিট আইকনে ক্লিক করব তখন এই যে আপনার সাইড বারে অনেকগুলো অপশান আপনি দেখতে পাবেন। অপশানের মধ্যে আমি আগেই কিছু অপশান আপনার সাথে পরিচয় করাই দিয়েছি অলরেডি। আপনি হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে জাস্টিফাই কন্টেন্ট, তারপর অ্যালাইন আইটেম, তারপর হচ্ছে আপনার র্যাপ। এগুলো কিন্তু আমি এইখানে আপনাকে দেখালাম এই মাত্রই। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমি আবারও একটু এক্সপ্লেন করতেছি, কোনো সমস্যা নেই। আমি এগুলাকে আবার একটু রিমুভ করে দিলাম। আমি নতুন একটা কন্টেনার নিলাম, নেওয়ার পরে এখানে কন্টেনার এডিট কন্টেনারে ক্লিক করলাম। এডিট কন্টেনারে যখন আমি ক্লিক করব তখন আপনি তো বরাবরের মতো এই 3টা অপশান পাচ্ছেন, এই যে লেআউট, স্টাইল এবং হচ্ছে অ্যাডভান্স। এই 3টা ট্যাব তো আপনি পাচ্ছেনই। তো এই 3টা ট্যাবের মধ্যে প্রত্যেকটা উইডজেটের ক্ষেত্রে আপনার অপশানগুলো ভিন্ন ভিন্ন হইতে পারে, আবার কিছু কিছু সিমিলার যেগুলো আছে সেগুলো আপনি মিল পাবেন কিছু কিছু। হ্যাঁ, তো প্রথমেই আসতেছে যে কন্টেনার, কন্টেনারের মধ্যে আসতেছে যে কন্টেনার লেআউট। কন্টেনার লেআউটটা কি হবে, আমি এখান থেকে চাইলে সিলেক্ট করে দিতে পারবো যে আমার কন্টেনার লেআউটটা কি ফ্লেক্স বক্সে হবে নাকি হচ্ছে গ্রিডে হবে। তো আমার কন্টেনার আমি যেভাবে যে লেআউটে তৈরি করতে চাই, গ্রিড লেআউটে তৈরি করতে পারি অথবা ফ্লেক্স বক্স লেআউটেও তৈরি করতে পারি। ঠিক আছে, আপনার যে লেটেস্ট এলিমেন্টরে এখন হচ্ছে এই 2টা মাধ্যমেই আপনি হচ্ছে লেআউট বা স্ট্রাকচার তৈরি করতে পারবেন। তবে একটা প্রশ্ন আপনার মনে আসতে পারে যে আগের কন্টেনার যে আমার ওয়েবসাইট তৈরি করা আছে এখন কি ওই কন্টেনার কাজ করবে না? হ্যাঁ, ওই কন্টেনার অবশ্যই কাজ করবে, ওইটাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা এখন আসছে কন্টেন্ট উইথ। কন্টেন্ট উইথের মধ্যে আপনি 2টা অপশন পাবেন, একটা হচ্ছে বক্সড আর একটা হচ্ছে ফুল উইথ। এই যে বক্স উইথটা কি আর ফুল উইথটা কি, এটা যদি আমরা একটু বুঝতে চাই তাহলে আমাদেরকে একটু আম, এখানে একটা আমি কালার নিয়ে নিচ্ছি একটু। এখান থেকে একটা কালার নিয়ে নিলাম, যে কোনো একটা কালার নিলাম। আর একটা হচ্ছে প্যারাগ্রাফ নিয়ে নিলাম একটু, টেক্সট এডিটর। এখানে কয়েকটা টেক্সট নিলাম। হ্যাঁ, এখন আমাদের কন্টেন্টটা কি কিসে আছে, এখন বক্স উইথ আছে, রাইট? কিন্তু বক্স উইথ আছে, অর্থাৎ আপনার এই যে কন্টেন্টের উইথ যতটুকু আপনার
টেক্সটটা ততটুকুই জায়গা জুড়ে থাকবে, ততটুকু প্রস্থ জুড়ে থাকবে, ঠিক আছে? এইটাই হচ্ছে আপনার বক্স উইথ। আর আপনি যদি হচ্ছে ফুল উইথ দেন, তাহলে আপনার স্ক্রিন যতটুকু থাকবে, আপনার ধরেন আপনি মোবাইল স্ক্রিন ব্যবহার করতেছেন, ল্যাপটপ স্ক্রিন ব্যবহার করতেছেন, বা ডেস্কটপ স্ক্রিন ব্যবহার করতেছেন, যে স্ক্রিন ব্যবহার করেন না কেন, সেই স্ক্রিনের ফুল জায়গাটুকু জুড়ে আপনার ফুল উইথটা নিয়ে নিয়ে নেবে, অর্থাৎ ফুল প্রস্থটা নিয়ে নেবে। এটাই হচ্ছে আপনার বক্স উইথ এবং হচ্ছে কন্টেন্ট উইথ এর মধ্যে পার্থক্য। এর পরের যে অপশনটা আছে এটা হচ্ছে উইথের অপশন। আমরা এই যে ফুল উইথ দিলাম বা বক্স উইথ দিলাম, যেই উইথটি দেয় না কেন, এই উইথটাকে আমরা এখান থেকে চাইলে নিয়ন্ত্রণ করতে পারবো, ঠিক আছে? আমাদের এখন উইথ কত পিক্সেল আছে? 1140 পিক্সেল, ঠিক আছে? আপনি এখান থেকে চাইলে মেজারমেন্টটাও চেঞ্জ করতে পারবেন, যে আপনি এখন আছে পিক্সেলে, আপনি চাইলে এখানে পার্সেন্টেজ করতে পারতেছেন, ইএম করতে পারতেছেন, আরইএম করতে পারতেছেন, ভিউ উইথ করতে পারতেছেন। এছাড়াও কাস্টম, আপনার কাস্টম ভাবেই আপনি এখানে এখানে কাস্টম ভাবেও আপনি টেক্সটটাকে লিখে দিতে পারতেছেন, ঠিক আছে? এখান থেকে আমরা হচ্ছে পিক্সেলে রাখলাম এবং হচ্ছে এটাকে আপাতত 1200 পিক্সেলে রাখি। আমি যদি এখানে 800 পিক্সেল দিই, দেখবেন যে 800 পিক্সেল গ্যাপ নেবে, নেওয়ার পরে হচ্ছে আপনার উইডটা 800 পিক্সেল গ্যাপ নিচ্ছে। আপনি এই যে উইডটা আছে এটাকে আপনি ছোট বড় এভাবে ছোট বড় করতে পারবেন, ঠিক আছে? এইটাই মোটামুটি উইডের কাজ। আর মিনিমাম হাইট, হাইট বলতে হচ্ছে আপনার উচ্চতা। এই যে উচ্চটা আপনি কতটুকু নিতে চাচ্ছেন, সেটা আপনি এখান থেকে চাইলে ফিক্স করে দিতে পারেন। এটা হচ্ছে ফিক্স হাইট, হ্যাঁ? আপনার এতটুকুই আপনার হাইট থাকবে। তারপরে যে এটা যদি আমি এখন করি, আপনি দেখতে পাচ্ছেন বিষয়, এটাই মূলত হচ্ছে হাইটের কাজ, হ্যাঁ? আর এরপরে আসতেছে আইটেম। ফ্লেক্স বক্সের যে আইটেমটা আছে, এই আইটেমের ডাইরেকশন আছে। এই ডাইরেকশনগুলো যদি আমি বুঝতে চাই, তার আগে আমি একটু নেস্টেড কন্টেনার বা নেস্টেড এলিমেন্টসগুলো একটু করে বুঝি। নেস্টেড বলতে কি, আমি মনে করেন যে এখানে একটা ফ্লেক্স বক্সের কন্টেনার নিলাম। এখন আমি চাইলে এই যে ফ্লেক্স বক্স কন্টেনার নিলাম, এই বক্সের মধ্যেও আবার আরেকটা কন্টেনার নিতে পারবো। এইটাই হচ্ছে মূলত নেস্টেড কন্টেনার, ঠিক আছে? আমি যদি এই কন্টেনার নিলাম, এই কন্টেনারের মধ্যে আমি আবার একটা কন্টেনার নিতে পারতেছি। তার ভিতরে আমি যদি আবার কন্টেনার নিতে চাই, তারপরেও আমি কন্টেনার নিতে হবে। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কন্টেনার নিতে পারতেছেন। এইটাই হচ্ছে মূলত আপনার কন্টেনার। আর আমি যদি এটাকে কেটে দেই, এখন দেওয়ার পরে কন্টেনার, আরেকটা কন্টেনার নেব। নেওয়ার পরে আমি যদি আইটেমটাকে একটু বুঝতে চাই, যে আইটেমের মধ্যে ডাইরেকশন আছে, জাস্টিফাই কন্টেন্ট আছে, অ্যালাইন আইটেম আছে, আর গ্যাপ আছে, আর র্যাপ আছে। এই চারটা অপশন আমরা একটু বুঝবো এখন, হ্যাঁ? এই যে আমি এর মধ্যে আবার একটা নেস্টেড কন্টেনার নেব। নেস্টেড কন্টেনার নেওয়ার পরে আমি চাইলে কিন্তু এই কন্টেনারটাকে ডুপ্লিকেট করতে পারবো এখান থেকে। মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে যে ডুপ্লিকেট অপশন আছে, এটাতে আমি ডুপ্লিকেট করলে এটা দুইটা হয়ে গেল। এই যখন হচ্ছে ডুপ্লিকেট হয়ে গেল, আমার এই কন্টেনারটা আছে কয়টা? দুইটা। নেস্টেড কন্টেনার আছে দুইটা। এখন নেস্টেড কন্টেনারটা আছে কোন বরাবর? আছে হচ্ছে ভার্টিক্যাল, কলাম বরাবর ভার্টিক্যাল, হ্যাঁ? আমি যদি হচ্ছে রো বরাবর নিয়ে যাই, হরিজন্টাল, রো বরাবর বা হরিজন্টাল বরাবর নিতে চাই, তখন হচ্ছে আমার এখানে আমার মূল কন্টেনারটাকে সিলেক্ট করতে হবে। মূল কন্টেনারটাকে সিলেক্ট করার পরে আমার ডাইরেকশনটা চেঞ্জ করে দিতে হবে। আমার ডাইরেকশনটা চেঞ্জ করে আমি হরিজন্টাল বরাবর দেবো, তাইলে আমার কোথায় যাবে? হরিজন্টাল বরাবর কিন্তু আমার রোগুলো চলে গেল, হ্যাঁ? হরিজন্টাল বরাবর বা রো বরাবর হচ্ছে চলে গেছে এই যে কন্টেনারগুলো। আর আমি যদি হচ্ছে কলাম বরাবর দেই বা ভার্টিক্যাল বরাবর দেই, তাহলে হচ্ছে আমার কন্টেনারগুলো ভার্টিক্যাল বরাবর হয়ে যাবে। অথবা আমার রো রিভার্স করতে পারি আর কলাম রিভার্স করতে পারি। রো রিভার্স এবং কলাম রিভার্স আমি যদি বুঝতে চাই, তাহলে এখানে আমি একটা এলিমেন্টস নেব, ঠিক আছে? এলিমেন্টস না নিলে আপনি বুঝতে পারবেন না। এখানে আমি যদি দুইটা ইমেজ নেই, এখানে মনে করেন যে একটা ইমেজ নিলাম আর এপাশে ধরেন আরেকটা ইমেজ নিলাম, এই ইমেজ নিলাম। এখন আমি চাচ্ছি যে কি, রো রিভার্স করতে, অর্থাৎ এই ইমেজটা আমি হচ্ছে এই পাশে নিয়ে আসবো আর এই ইমেজটা নিয়ে যাব এই পাশে, হ্যাঁ? তখন আমার সাধারণত এই এই পাশে থাকে। আমি যখন রো রিভার্স করব,
তখন হচ্ছে এই ইমেজটা এই সাইডে চলে আসবে এবং এই ইমেজটা এই সাইডে চলে আসবে। আর কলাম রিভার্স করতে চাইলে একই অবস্থা, আপনার ধরেন ভার্টিক্যাল বরাবর চলে আসতেছে, এখন হচ্ছে আমি রিভার্স করলে আবার এই ইমেজটা উপরে উঠে যাবে আর এই ইমেজটা নিচে নেমে যাবে। এটাই মূলত কলাম রিভার্স আর রো রিভার্সের কাজ, ঠিক আছে? আর এখানে ধরেন জাস্টিফাই কন্টেন্ট, আমার কন্টেন্টটা কোন জায়গায় থাকবে, এখানে অপশান আছে স্টার্ট, সেন্টার, ইন্ড, তারপর স্পেস বিটুইন, স্পেস অ্যারাউন্ড, স্পেস ইভেনলি। জাস্টিফাই কন্টেন্টটা বুঝতে হইলে আমি একটা টাইটেল নেই, টাইটেল বা হেডলাইন আমি একটা নিলাম, নেওয়ার পরে আমি এখানে একটু ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের একটু ব্যাকগ্রাউন্ডটা নিলাম অ্যান্ড হচ্ছে এখানে একটু মিনিমাম হাইটটা একটু বাড়াই দিলাম, ঠিক আছে? এখন যদি জাস্টিফাই কন্টেন্টের স্টার্টে দেই তাহলে এটা অলরেডি স্টার্টে আছে। আমি যদি জাস্টিফাই কন্টেন্টের সেন্টারে দেই তাহলে সেন্টারে চলে আসলো, ঠিক আছে? এটা হচ্ছে সেন্টার। আমি যদি ইন্ডে দেই তাহলে জাস্টিফাই কন্টেন্ট হরিজন্টাল বরাবর এটা হচ্ছে একদম বটমে চলে আসবে। আর যদি স্টার্টে দেই তাহলে এটা স্টার্টে মানে হচ্ছে আপনার টপে চলে যাবে। এইটাই হচ্ছে মূলত আপনার জাস্টিফাই কন্টেন্টের স্টার্ট, সেন্টার এবং হচ্ছে এন্ড। আর স্পেস বিটুইন মানে দুইটার মধ্যে সমান দূরত্ব থাকবে। আমি যদি এখানে আরেকটা কন্টেন্ট নেই, এটা হচ্ছে আমি আরেকটা টাইটেল নিলাম। এখন টাইটেল নিলে দেখেন এখানে কিন্তু দুইটার মধ্যে সমান দূরত্ব বজায় রাখছে, হ্যাঁ? এটা হচ্ছে স্পেস বিটুইন। আর স্পেস অ্যারাউন্ড মানে হচ্ছে এই যে লেখা আছে, লেখার চার সাইডেই আপনার সমান দূরত্ব, একটা সমান একটা পেডিং বা মার্জিন নিবে, হ্যাঁ? এখানে দেখেন নিচে আছে কতটুকু, এখানে উপরে নিচে যতটুকু জায়গা আছে ফাঁকা জায়গা, উপরেও ঠিক ততটুকু ফাঁকা জায়গা আছে। এবং হচ্ছে উপরের যে টাইটেলটা আছে সেটাতেও উপরে যতটুকু ফাঁকা জায়গা আছে নিচেও ততটুকু ফাঁকা জায়গা আছে, এই জন্য মাঝখানের জায়গাটা একটু ফাঁকা বেশি মনে হচ্ছে, ঠিক আছে? আর স্পেস ইভেনলি এইটা দিলে দুইটার মাঝখানে আপনার দুইটা না, এখানে হচ্ছে তিনটার মাঝখানে মানে প্রত্যেকটার মাঝখানে সমান দূরত্ব বজায় রাখবে, হ্যাঁ? এই যে এর যে বটমের যে ফাঁকা জায়গাটা আছে এখানে যতটুকু ফাঁকা জায়গা আছে, সেন্টারেও ততটুকু ফাঁকা জায়গা আছে এবং টপেও ততটুকু ফাঁকা জায়গা আছে। এইটাই হচ্ছে মূলত জাস্টিফাই কন্টেন্ট। আর অ্যালাইন আইটেম, এখন আসি যে অ্যালাইন আইটেমটা কি? আমি যদি এখানে আবার আসি অ্যালাইন আইটেম, এই যে অ্যালাইনমেন্ট এটা হচ্ছে আপনার যে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আপনারা হচ্ছে হয়তো করছেন অথবা অন্য কোথাও করছেন যে অ্যালাইনমেন্ট লেফট, রাইট, সেন্টার, বটম, এরকম অ্যালাইনমেন্ট পড়ছেন, রাইট? আর অ্যালাইন আইটেম বলতে এই যে টেক্সটটা আছে এই টেক্সটটা এখন কোথায় আছে? লেফটে আছে। আমি যদি স্টার্টে দেই তাহলে এটা হচ্ছে লেফটে থাকবে, আমি সেন্টারে দিলে এটা সেন্টারে চলে আসবে। আমি যখন সেন্টারে দিলাম এটা সেন্টারে চলে আসলাম, আমি যখন রাইটে দিলাম তখন এটা কিন্তু রাইটে চলে আসলো, ঠিক আছে? আর আমি যদি স্ট্রেস দেই তাহলে এটা দুই দুই সাইডে একদম সমান বরাবর হচ্ছে সমান জায়গা বরাবর নিয়ে নেবে, হ্যাঁ? দুই সাইডে সমান জায়গা নিবে। এটাই মূলত হচ্ছে অ্যালাইন আইটেম। আর এটা হচ্ছে গ্যাপ, মানে একটা কলামের থেকে আরেকটা কলামের বা একটা আইটেম থেকে আরেকটা আইটেমের গ্যাপ কতটুকু হবে। আমি মনে করেন যে একটা কন্টেনার নিলাম, এখানে যে কন্টেনারটা আছে এবং এই যে কন্টেনারটা নিলাম, এই কন্টেনারের মধ্যে কতটুকু গ্যাপ থাকবে সেটা আমি এখান থেকে সেট করে দিতে পারবো। অথবা আমি মনে করেন যে এখান থেকে দুইটাই আমি কেটে দিলাম, দিয়ে আবার নতুন করে একটা কন্টেনার নিলাম। এখন এই কন্টেনারের মধ্যে আমি একটা টাইটেল নিলাম এবং এরপরে আবার একটা হচ্ছে আমি টেক্সট এডিটর নিলাম। এই যে টেক্সট এডিটর এবং কন্টেন্টের মাঝখানে যে গ্যাপটা আছে এইটাই হচ্ছে মূলত গ্যাপ, হ্যাঁ? আর এই গ্যাপে
গ্যাপ কতটুকু আছে 20 পিক্সেল। আমি যদি এখন কলাম গ্যাপে এটা হচ্ছে বাড়ায় দিই, ধরেন কলাম গ্যাপটা হচ্ছে বাড়ায় দিলাম, 30 পিক্সেল দিলাম, আর রো গ্যাপটা দিলাম 30 পিক্সেল। হ্যাঁ, সরি। তো এই যে আমি যখন রো গ্যাপটা বাড়ায় দিলাম তখন হচ্ছে কিন্তু এই একটা এলিমেন্টস থেকে আরেকটা এলিমেন্টসের যে গ্যাপ সেটা কিন্তু বেড়ে গেছে। হ্যাঁ, আমি যখন 50 পিক্সেল দিলাম, দেখেন এখানে 70 পিক্সেল দিলে এখানে কিন্তু গ্যাপটা বেড়ে যাচ্ছে। এইটাই মূলত হচ্ছে গ্যাপ। আর র্যাপটা বুঝতে গেলে আমি এখানে কয়েকটা ইমেজ নেব। আমি যদি এখানে একটু ইমেজ নেই, ধরেন একটা ইমেজ নিলাম আর একটা ইমেজ নিলাম, এখানে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে রো বরাবর দিয়ে দিলাম এটা, আরেকটা ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট। এই মনে করেন যে আমি তিনটা ইমেজ নিলাম। এখন এই যে আপনার র্যাপটা আছে, আমি যখন এটা র্যাপ দেব তখন এটা কিন্তু হচ্ছে নিচে বরাবর চলে গেছে। আমি যখন আবার এখানে এটাকে করব তখন কিন্তু এটা চলে গেছে। হ্যাঁ, আর নো র্যাপ দিলে তখন আবার কিন্তু এখানে চলে আসছে। তো এইটাই হচ্ছে মূলত র্যাপ এবং নো র্যাপের মধ্যে পার্থক্য। আর এরপরে হচ্ছে অ্যাডিশনাল অপশন কিছু আছে। একটা হচ্ছে ওভারফ্লো, কোনো কিছু একটা ওভারফ্লো করে গেলে কোনো একটা এলিমেন্ট, সেটাকে আমি চাইলে হিডেন করে দিতে পারবো। এটা হচ্ছে ওভারফ্লো। আর এখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, সেটা হচ্ছে এইচটিএমএল ট্যাগ। আমি প্রত্যেকটা এলিমেন্টসের এটা কি সেইটা আমি সেট করে দিতে হবে, এটা কি ট্যাগ দিয়ে হচ্ছে। আমি মনে করেন যে এই একটা সেকশন তৈরি করলাম, এই সেকশনটা হচ্ছে হেডার সেকশন। তো আমি এখানে হেডার সেকশনটা ট্যাগটা দিয়ে দেব। তাইলে এটাতে কি হবে, আপনার কন্টেইনার সেকশনের যে লেআউটটা আছে, লেআউট ট্যাবের মধ্যে যে কাজগুলো আছে সেগুলা। এরপরে পাশের ট্যাবে আছে হচ্ছে স্টাইল, কন্টেইনার ট্যাবের স্টাইল ট্যাব। কন্টেইনার ট্যাবের স্টাইল ট্যাবের মধ্যে এখানে 4টা অপশন আছে। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওভারলে, একটা হচ্ছে বর্ডার, একটা হচ্ছে শেপ ড্রাইভার। ঠিক আছে? তো আমি ব্যাকগ্রাউন্ডটাতে আসি প্রথমে। এই যে টেক্সটের যে ব্যাকগ্রাউন্ডটা, আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডটাতে আসি। তো আমি এখানে প্রথমে ব্যাকগ্রাউন্ডটাতে আসি। আহ, এই যে কন্টেইনারটা নিলাম, এই কন্টেইনারের এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিতে পারবো। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমি কালারটা পরিবর্তন করতে পারবো। তো এখানে আমি ক্লাসিক ভাবে কালার পরিবর্তন করতে পারবো, তারপর গ্রেডিয়েন্ট ভাবে কালার পরিবর্তন করতে পারবো। এখানে চাইলে আমি ভিডিও দিতে পারবো, এখানে চাইলে আমি স্লাইড সহকারে ইমেজ শো করাইতে পারবো। এটা কিন্তু হচ্ছে কন্টেনারের ব্যাকগ্রাউন্ডে। হ্যাঁ, তো আমি যদি একটা কালার নেই এখানে, তাইলে জিনিসটা আপনার বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন এখানে কিন্তু আমি কালারটা চেঞ্জ করে দিলাম। এখানে আমি চাইলে ইমেজও ইউজ করতে পারবো। এখান থেকে আমি ইমেজে ক্লিক করলাম, ক্লিক করলে এখান থেকে যে কোনো একটা ইমেজ নিলাম, নিয়ে আমি ইমেজটা ইউজ করতে পারতেছি এখানে। আর ইমেজের যে রেজুলেশন, এটা হচ্ছে আপনার যে ফুল ফুল মানে এই ইমেজটার যতটুকু সাইজ আছে সে ততটুকু সাইজটাই এখানে নিচ্ছে। আপনি যদি মনে করেন যে এখানে কাস্টম ভাবে যে সাইজগুলো দেওয়া আছে এই সাইজে দিতে চান, তাইলে এখান থেকে দিতে পারবেন। আর ইমেজের যে পজিশনটা আছে, এইটা আমি যখন সেন্টার সেন্টার নিয়ে যাব তখন এই ইমেজটা সেন্টার এবং সেন্টার বরাবর চলে আসবে। আর তারপরে আমি যদি সেন্টার লেফটে যাই দেই, তাইলে একদম লেফটে থাকবে এবং সেন্টারে নিয়ে আসবে, আর লেফট সেন্টারে নিয়ে আসবে। এখানে অনেকগুলো অপশন আছে। অথবা আমি চাইলে এখানে কাস্টম ভাবে এই পজিশনটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। ধরেন আমি হরিজন্টাল বা এক্স পজিশন বরাবর আমি যদি এটাকে নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে এখান থেকে আমি কিন্তু সরাইতে পারতেছি ইমেজটা। আর ওয়াই পজিশন বরাবর এখান থেকে আমি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতেছি। তো আমি এখানে জাস্ট সেন্টার সেন্টার রাখলাম। আর অ্যাটাচমেন্ট হচ্ছে আপনার স্ক্রোল আছে আর ফিক্সড আছে। আপনার কোনো একটা ইমেজ যখন আপনার অ্যাটাচমেন্টটা আপনি ফিক্সড দিবেন, তখন এখানে যতগুলো কন্টেন্টই দেন না কেন
এই আপনার এটা হচ্ছে স্ক্রল হবে এবং কন্টেন্টগুলোকে ভিজিবল করবে। আমি যদি এখানে কিছু কন্টেন্ট দিয়ে দেই, মনে করেন এখানে দিলাম কিছু কন্টেন্ট, আর এটাকে কপি অ্যান্ড পেস্ট করে অনেকগুলো কন্টেন্ট তৈরি করলাম। ঠিক আছে? এখন এই যে কন্টেন্টগুলো আছে আর আমার কিন্তু পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডের উপর দিয়ে এটা কিন্তু এখন স্ক্রল হচ্ছে, রাইট? এইটাই হচ্ছে আপনার ফিক্সড উইডথ। এই যে আপনার এটাই হচ্ছে মূলত অ্যাটাচমেন্টের মাধ্যমে ফিক্সড যে অপশনটা আছে এই অপশনটা থেকে হচ্ছে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আর এরপরে যে অপশনটা আছে হচ্ছে রিপিট। একটা ইমেজের সাইজ যখন ছোট হয় তখন সেই ইমেজটা বারবার রিপিট করে আপনার আহ, যে স্ক্রিন আছে স্ক্রিনের টা হচ্ছে আপনার নিয়ে নেয়। তো এখন আপনি যদি চান যে আপনার ইমেজটা যেটাই আছে সেটা একবারই আপনি দেখাবেন, রিপিট করবেন না বারবার। এজন্য হচ্ছে আপনি নো রিপিট দিবেন। আপনি যদি রিপিট করতে চান তাহলে রিপিট দিতে হবে। আপনি যদি এক্স অক্ষ বরাবর রিপিট করতে চান ইমেজটাকে তাহলে রিপিট এক্স দিতে হবে, এবং ওয়াই অক্ষ বরাবর যদি আপনি ইমেজটাকে রিপিট করতে চান বা কোনো টেক্সটটাকে রিপিট করতে চান তাহলে হচ্ছে রিপিট ওয়াই এটাকে দিতে হবে। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমি নো রিপিট রাখলাম। আর ডিসপ্লে সাইজ, এই যে ইমেজের সাইজটা আমি কতটুকু রাখবো, ডিসপ্লের মধ্যে ইমেজের সাইজটা কতটুকু রাখবো। আমি যদি অটোতে ক্লিক করি তাহলে ইমেজের যে উইডথটা আছে, মেইন উইডথ, সেই উইডথ অনুযায়ী আপনার ইমেজটা স্ক্রিন কভার করবে। আর আপনি যদি কভার দেন তাহলে স্ক্রিন যতটুকু থাকবে আপনার ইমেজটা ততটুকু জায়গা জুড়ে দেখাবে। এটা হচ্ছে কাভার। আর কন্টেন্ট বলতে আপনার ইমেজটা যতটুকু আছে ততটুকুই থাকবে। এটাতে কোনো ইমেজ বাড়াবে না বা কমাবে না। আর কাস্টম ভাবে আপনি চাইলে ইমেজ আপনি কতটুকু রাখবেন, ছোট রাখবেন কি বড় রাখবেন, এটা কাস্টম ভাবে আপনি সেট করে দিতে পারবেন। তো বেসিক্যালি আপনার এই কাভারটা বেশি থাকে, কারণ হচ্ছে রেসপন্সিভ, এটা অনেক গুরুত্বপূর্ণ রেসপন্সিভের ক্ষেত্রে। আর এরপরে একটা অপশন আছে, এখানে কিছু ইফেক্ট আছে, স্ক্রোলিং ইফেক্ট। আমি যদি এটাকে অন করি তাহলে এখানে ভার্টিক্যাল স্ক্রোলে কিছু অপশন আপনি পাবেন। এই যে এখানে আমি করলাম, এটা কিন্তু আপনার এই যে ভার্টিক্যাল স্ক্রোল হচ্ছে সবকিছু। হ্যাঁ, তো এখানে অনেকগুলো অপশন আছে আপনি। তারপরে হরিজন্টাল স্ক্রোল আছে, লেফট টু রাইট, আমি রাইট থেকে স্ক্রোল করব কি লেফট থেকে স্ক্রোল করব, এটা আমি করতে পারতেছি। দেখেন আমি যখন স্ক্রোল করতেছি তখন এটা রাইটে চলে যাচ্ছে ইমেজটা। ঠিক আছে? এটাই মূলত হচ্ছে হরিজন্টাল স্ক্রোল। আর ট্রান্সপারেন্সি, আমি যদি যখন হচ্ছে স্ক্রোল করবো তখন ট্রান্সপারেন্সি লেভেলটা কতটুকু থাকবে আমি সেটাও চাইলে এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারতেছি। এটা মূলত হচ্ছে ইফেক্ট। আর এটা হচ্ছে বোলার ইফেক্ট। আপনি কোনো একটা ইমেজের পিছন ঘোলা করে দিতে চাইলে তখন এই বোলার ইফেক্টটা আপনি ব্যবহার করতে পারেন। এছাড়াও হচ্ছে আপনার স্কেল আছে। আপনি যদি কোনো একটা কিছুকে জুম করতে চান, কোনো একটা ইমেজ বা কোনো একটা এলিমেন্টসকে জুম করতে চান তখন এই ইফেক্টটা ব্যবহার করতে পারেন। তো এইটাই ছিল মোটামুটি আপনার স্ক্রোলিং ইফেক্টের কাজ। তো আমি এটাকে আপাতত অফ করে দিলাম। এবং মাউস ইফেক্ট, এখন আসি যে মাউস ইফেক্ট। আমি যদি মাউস ইফেক্ট অন করি তাহলে এখানে মাউসের যে ট্র্যাক পয়েন্টার আছে এটা আপনি ডিরেক্ট ভাবে করতে পারবেন। এই যে আমি মাউস যখন এখানে হোভার করতেছি তখন এটা কিন্তু অ্যানিমেটেড হচ্ছে আর কি। তো এটা হচ্ছে আপনার করতে পারেন। আর এছাড়াও আপনি এখান থেকে স্পিডটাকে নিয়ন্ত্রণ করতে পারেন যে আপনার মাউসটাকে কতটুকু স্মুথলি মুভ হবে, এটা আপনি করতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে মূলত ইফেক্ট, মাউস ইফেক্ট। আর এটা গেল হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড অপশন। আর ব্যাকগ্রাউন্ড অপশনের মধ্যে এরপরে আছে হচ্ছে গ্রেডিয়েন্ট। আপনি যদি কোনো একটা ব্যাকগ্রাউন্ডকে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করতে চান তখন আপনি এখান থেকে কালারটাকে সেট করে দিতে পারবেন। এটা হচ্ছে আপনার গ্রেডিয়েন্টের কালার, আর এটা হচ্ছে সেকেন্ডারি কালার। ঠিক আছে? মনে করেন যে এটা একটা গ্রেডিয়েন্ট হিসেবে আমি নিলাম। হ্যাঁ, এখন
এটার আপনি লোকেশনটাও কিন্তু আপনি চাইলে নিয়ন্ত্রণ করতে পারতেছেন যে আপনার একটা কালার এই যে কালারটা আমি দিলাম এই কালারটা আপনি কতটুকু জায়গা জুড়ে দেখাইতে চাচ্ছেন। মনে করেন যে আমি হচ্ছে 60% জায়গা জুড়ে দেখাইতে চাচ্ছি এই কালারটা, আর 40% জায়গা জুড়ে দেখাইতে চাচ্ছি এই কালারটা। আমি 40% করে দেবো আর 60% করে দেবো। তাহলে এটা আপনার আহ ইয়ে হয়ে যাবে। আর এরপরে আর একটা অপশন আছে, সেটা হচ্ছে টাইপ। এটা হচ্ছে গ্রেডিয়েন্টের, মনে করেন যে অনেকগুলো টাইপ থাকে, যেমন লিনিয়ার, রেডিয়াল, এছাড়াও আরো অনেকগুলো টাইপ থাকে, কিন্তু এখানে অপশন আছে দুইটা, একটা হচ্ছে লিনিয়ার, একটা হচ্ছে রেডিয়াল। লিনিয়ার বলতে হচ্ছে আপনার এই যে পাশ দিয়ে কালার যায়, আর রেডিয়াল বলতে মাঝখানে একটা কালার থাকে, এই যে মাঝখানে যে কালারটা, এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট কালার। ঠিক আছে। আর এটা যে পজিশন, এই এই যে কালারের যে পজিশন, এই কালারের পজিশনটা আমি কোথায় নিয়ে যাব। আমি যদি সেন্টার লেফটে নিয়ে যেতে চাই, তাহলে দেখেন এটা কিন্তু সেন্টার লেফটে চলে গেছে। আমি যদি এটাকে বটম রাইটে নিয়ে যেতে চাই, তাহলে দেখেন এটা কিন্তু বটম রাইটে চলে গেছে, এই যে গ্রেডিয়েন্ট কালারটা। আর গ্রেডিয়েন্ট কালারে আপনি এখানে এছাড়াও আপনার ভিডিও অ্যাড করতে পারবেন। আপনি ব্যাকগ্রাউন্ডে কোনো যদি ভিডিও অ্যাড করতে চান, তাহলে ভিডিও অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে আপনি মনে করেন যে কোনো ইউটিউব থেকে একটা লিঙ্ক কপি করে এনে এখানে আপনি পেস্ট করে দিলেন, তাহলে আপনার এই সেই ভিডিওটা আপনার ব্যাকগ্রাউন্ডে প্লে হবে। আমি যদি এখানে একটা ভিডিও লিঙ্ক এখানে এনে প্লে করতে চাই, তাহলে তো আমি ইউটিউব থেকে একটা লিঙ্ক এখানে এনে পেস্ট করে দিলাম। তাহলে কি হবে, এখানে ইউটিউব থেকে ওই ভিডিওটা এখানে প্লে হয়ে যাবে আপনার ব্যাকগ্রাউন্ড হিসেবে। হ্যাঁ। আর এই ভিডিওটা আপনি কখন থেকে স্টার্ট করতে যাচ্ছেন, মনে করেন যে আপনি ইউটিউব থেকে একটা ভিডিও এনে দিলেন এখানে, এখন ওই ভিডিওটা আপনি কখন স্টার্ট করবেন, যে 10 সেকেন্ড পরে কি 20 সেকেন্ড পরে কিংবা 1 মিনিট পরে কি 5 সেকেন্ড পরে, সেটা আপনি এখান থেকে সেকেন্ডে করে দিতে পারেন। ঠিক আছে। আমি যদি মনে করি যে এটা আমি 50 সেকেন্ড পরে থেকে দেখাবো, তাহলে এখানে আমি 50 দিলাম, তাহলে দেখবেন যে এখানে 50 সেকেন্ড পরে থেকে এটা দেখাবে। আর আমি যদি মনে করি যে এটা শেষ করব কখন, তাহলে শেষ করতে চাইলে এটা আমি দিলাম ধরেন 120 সেকেন্ড। এটা হচ্ছে এতটুকু জায়গা হচ্ছে জুড়ে দেখাবে। আচ্ছা। আর প্লে অনস, এটাকে যদি আমি অন করে দেই, তাইলে আমি যে ভিডিওটা ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করতেছি, এই ভিডিওটা একবারই প্লে হবে, আহ, এবং ওই ভিডিও লেন্থ যখন শেষ হয়ে যাবে তখন ওই ভিডিওটা স্টপ হয়ে থাকবে। ঠিক আছে। আর প্লে অন মোবাইল, আমি যদি এখানে এই বাটনটা অন করে দিই, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র মোবাইল ডিভাইসেই শো করবে, অন্যান্য ডিভাইসে শো করবে না। ঠিক আছে। আর প্রাইভেট মোড, আমি যদি এটাকে অন করি, তাহলে এই ভিডিওটা প্রাইভেট মোডে চলে গেল। আপনি প্রাইভেট মোডে আপনার এই ভিডিওটা দেখতে পাবেন। আর এটা হচ্ছে ভিডিও ফলব্যাক। ব্যাকগ্রাউন্ড ফলব্যাক বলতে হচ্ছে ভিডিওর যে থাম্বনেলটা আমি ইউজ করি, আমি চাইলে এখান থেকে একটা ভিডিও থাম্বনেল ইউজ করতে পারবো। ঠিক আছে। এই যে থাম্বনেলটা আমি ইউজ করলাম, এটা কিন্তু ভিডিও থাম্বনেল হিসেবে ব্যবহার হচ্ছে। হ্যাঁ। এটাই মূলত হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের কাজ। আর এরপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওভারলে। ব্যাকগ্রাউন্ড ওভারলের মধ্যেও আপনার আহ, একটা হচ্ছে নর্মাল আর একটা হচ্ছে হোভার, এই দুইটা অপশন আছে। এখন নর্মালের মধ্যে আপনার যে কাজটা হবে, এখান থেকে আপনি দুইভাবে কালার দিতে পারবেন, একটা হচ্ছে ক্লাসিক কালার আর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। আপনি যদি এখানে একটা কালার দেন, তাহলে কি হবে, এখানে আহ, আপনার ব্যাকগ্রাউন্ড ওভারলে হিসেবে ব্যাকগ্রাউন্ডটা সেট হচ্ছে। হ্যাঁ। আর এই ব্যাকগ্রাউন্ডের যে ওভারলের অপাসিটিটা আপনি কতটুকু দেখাইতে চাচ্ছেন, কতটুকু ভিজিবল করে রাখতে চাচ্ছেন সেই কালারটা, সেটা আপনি এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন। আপনি চাইলে কালারটাকে গাঢ় করে দিতে পারেন, আপনি চাইলে কালারটাকে হালকা করে দিতে পারেন। এইভাবে ব্যাকগ্রাউন্ডের সব কিছুই দেখা যাবে, এমনভাবে আপনি
সেট করে দিতে পারেন। এছাড়াও আপনার আছে অ্যাডভান্স একটা অপশন আছে সিএসএস ফিল্টার। এই সিএসএস ফিল্টার যে কাজটা করে, আমরা ফটোশপ দিয়ে যে কাজগুলা করতাম সেই কাজগুলা কিন্তু আপনি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে এখান থেকে করতে পারতেছেন। কোনো একটা ইমেজের আপনি যদি ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চান তাহলে এখান থেকে ব্লার করতে পারবেন। তারপর ব্রাইটনেস বাড়াইতে চাইলে ব্রাইটনেস বাড়াইতে পারবেন, কন্ট্রাস্ট বাড়াইতে চাইলে কন্ট্রাস্ট বাড়াইতে পারবেন, সিচুয়েশন বাড়াইতে চাইলে সিচুয়েশন বাড়াইতে পারবেন, হিউ বাড়াইতে চাইলে কমাইতে চাইলে কমাইতে পারবেন, বাড়াইতে চাইলে বাড়াইতে পারবেন। ঠিক আছে? আর বেলেন মুডের একটা চমৎকার কাজ আছে, কিন্তু আজকে বেলেন মুডটা দেখবো না, এটা অন্য আরেকদিন দেখবো। ঠিক আছে? আহ, এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে বর্ডার। বর্ডার অপশনের মধ্যেও দুইটা অপশন, একটা হচ্ছে নর্মাল বর্ডার, একটা হচ্ছে হোভার করলে যে বর্ডারটা হবে সেটা। মনে করেন যে আমি যদি এখানে নর্মাল বর্ডার দেই, তাহলে এখানে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, বর্ডার টাইপটাকে সিলেক্ট করতে হবে। আমার এই বর্ডারটা কি সলিড হবে, নাকি ডাবল বর্ডার হবে, নাকি ডটেড বর্ডার হবে, নাকি ড্যাশ বর্ডার হবে। মানে এগুলো হচ্ছে বর্ডারের স্টাইল বা বর্ডারের টাইপ। আমি যদি এখানে সলিড বর্ডার দিই, তাহলে দেখবেন যে এখানে একটা সলিড বর্ডার পড়ে যাবে, এবং বর্ডারের উইথটা কতটুকু হবে আমি এখান থেকে সেট করে দিতে পারবো। আমি যদি এখানে বর্ডারের উইথ 50 পিক্সেল দিই, তাহলে দেখেন এখানে 50 পিক্সেলের একটা বর্ডার পড়ে গেছে চার সাইডে। এখন এই বর্ডারের কালারটা আমি চেঞ্জ করে দিতে পারি এখান থেকে। এই যে দেখেন এখান থেকে কিন্তু আমি বর্ডারের কালারটাকে চেঞ্জ করে দিতে পারতেছি। ঠিক আছে? আর যে বর্ডারের যে কর্নার রেডিয়াস বা রেডিয়াস, যেটাই বললাম, আমি যদি এখানে বর্ডারটাকে রেডিয়াস করতে চাই তাহলে এখান থেকে আমার সেট করে দিতে হবে। আমি ধরেন 30 পিক্সেল সেট করে দিলাম, তাহলে এই যে দেখেন কর্নারে আপনার কিন্তু রেডিয়াস হয়ে গেছে। এই যে এখানে এই কর্নারে, এই কর্নারে আমি যদি আরো একটু বেশি করি তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। ধরুন আমি 300 দিলাম, দেখেন এখন কিন্তু এটা 300 পিক্সেল কর্নার রেডিয়াস হয়ে গেছে আপনার কন্টেনারের যে বর্ডারটা আছে সেই বর্ডারে। হুম। তো এই বর্ডারের অপশনগুলো কিন্তু সব জায়গায় প্রায় একই। আমি যে জিনিসগুলো বলতেছি সব জায়গায় দেখবেন প্রায় একই বিষয়, কিন্তু আপনি যদি প্রথমে একটা জিনিস বুঝতে পারেন তাহলে পরবর্তীতে এইগুলো আপনার জন্য কোনো ব্যাপার হবে না বোঝা। ঠিক আছে? আর বক্স শ্যাডো, আমি যে কন্টেনারটা নিয়েছি এই কন্টেনারের যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টের পিছনে একটা শ্যাডো পড়বে। ঠিক আছে? এই শ্যাডোটা আপনি এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারেন। ধরেন হরিজন্টাল শ্যাডো দেব, এই যে এখানে আমি যদি হরিজন্টাল শ্যাডো দেব যখন, তখন এই যে দেখেন এখানে কিন্তু একটা শ্যাডো পড়তেছে এইখানে। ঠিক আছে? হরিজন্টালি আমি বাড়াইতে পারবো, কমাইতে পারবো, ভার্টিক্যালি বাড়াইতে পারবো, কমাইতে পারবো, তারপর বুলোরটাকে বাড়াইতে পারবো, কমাইতে পারবো, তারপর স্প্রিন্ট করতে পারবো মানে ছড়াই দিতে পারবো। আহ এছাড়াও হচ্ছে আপনার এই বর্ডার যে শ্যাডোটা দিচ্ছে আমি সেটা শ্যাডোটা আউটসাইডে দেবো নাকি ইনসাইডে দেবো। আমার কন্টেনারের আউটসাইড বলতে কন্টেনারের বাইরে, আর কন্টেনারের ইনসাইড বলতে কন্টেনারের ভিতরে। এই যে ভিতরে আপনার এখন শ্যাডোটা পড়তেছে। ঠিক আছে? তো আহ ইনসেট, ইনসেট মানে হচ্ছে ভিতরে। আচ্ছা, এটাই মূলত হচ্ছে বক্স শ্যাডো। আর শেপ ড্রাইভার, শেপ ড্রাইভারের কিছু কাজ আছে। এটা হচ্ছে আপনার টপে, আপনি এখানে যদি একটু খেয়াল করেন, আর আমি বর্ডারটাকে একটু, আমি আরেকটা কন্টেনার নেই একটু ফ্রেশ ভাবে, আরেকটা কন্টেনার নিলাম, নিয়ে এখানে আমি আসলাম কোথায়, স্টাইল ট্যাবে। স্টাইল ট্যাবের মধ্যে আছে শেপ ড্রাইভার, শেপ ডিভাইডার। স্টাইল ট্যাবের মধ্যে শেপ ডিভাইডারের দুইটা অপশন আছে, একটা হচ্ছে টপ, একটা হচ্ছে বটম। আপনি দুইভাবে হচ্ছে শেপ ডিভাইড করতে পারবেন, একটা হচ্ছে টপে করতে পারবেন আর বটমে করতে পারবেন। তো টপের টাইপ আছে অনেকগুলো, ডিভাইডারের টাইপ আছে। এখানে ধরেন ওয়েভ দিলে তখন ওয়েভ হবে। আমি যদি কালারটাকে একটু চেঞ্জ করি তাহলে এই বিষয়টা বুঝতে পারবেন। এই যে একটা ওয়েভ হয়ে গেছে না, এইটাই মূলত হচ্ছে শেপ ডিভাইডারের কাজ। হ্যাঁ, আর এর উইডথটা কতটুকু হবে, হাইটটা কতটুকু হবে, আমি এখান থেকে চাইলে নিয়ন্ত্রণ করতে পারবো। ঠিক আছে? এটা হচ্ছে ফিলিপ। ফিলিপ বলতে হচ্ছে আমি যখন এটাকে অন করে দিলাম, এই সাইটের যে কন্টেন্টগুলো আছে তখন ঘুরে যেয়ে এই সাইটে চলে আসবে। এই যে দেখেন ঘুরে যেয়ে এই সাইডে চলে আসবে। ঠিক আছে? আর ইনভেন্ট মানে হচ্ছে
এটা আরো একটু নিচে, এটা আরো একটা অন্য একটা স্টাইলে চলে গেল। আর এছাড়াও বিং টু ফন্ট বলতে আপনার যে টেক্সট গুলো আছে বা যে কন্টেন্ট গুলো আছে সবগুলো কন্টেন্ট পিছনে চলে যাবে এবং আপনার যে শেপ ডিভাইডারটা আছে সেটা উপরে চলে আসবে। এটা হচ্ছে বিং টু ফন্ট। ঠিক আছে। আর বটম বলতে এই যে কন্টেনার, এটা কিন্তু আমি টপে যেটা দিলাম এটা কন্টেনারের উপরে টপে হচ্ছে অ্যাড হয়েছে। আমি যখন বটমে দেবো তখন এটা বটমে অ্যাড হবে। দেখেন এখানে আমি আরেকটা কালার দেবো, অন্য কালার দিলাম। ঠিক আছে। অন্য কালার দিয়ে উইডথটাকেও বাড়াই দিলাম, হাইটটাকেও বাড়াই দিলাম। তাহলে এটা কিন্তু এই যে আরেকটা শেপ অ্যাড হয়ে গেছে বটম। এইটাই মূলত হচ্ছে শেপ ডিভাইডারের কাজ। আর অ্যাডভান্স অপশানেও কিছু কাজ আছে। এখানে গতদিনও কিছু কাজ দেখাইছিলাম। আর আজকে আরেকবার একটু বলি যে এই যে আপনার লেআউটের যে মার্জিন আপনি যদি বাড়াইতে চান তাহলে এখানে অ্যাডভান্স ট্যাবে এসে মার্জিন আপনি এখান থেকে বাড়াইতে কমাইতে পারবেন। আর পেডিং আপনি হচ্ছে বাড়াইতে পারবেন। কন্টেনারের পেডিং আমি যদি এখান থেকে কন্টেনারের পেডিংটা বাড়াই দিই তাহলে হচ্ছে দেখতে পাবেন যে এই চার সাইডে কিন্তু পেডিংটা নিয়ে নিচ্ছে। এরপরে হচ্ছে অ্যালাইন সেলফ। এটা আমি একটু আগেই বললাম না যে অ্যালাইন আইটেম, ওই অ্যালাইন আইটেম আর অ্যালাইন সেলফ প্রায় সিমিলার। যে সেন্টার, তারপর হচ্ছে স্টার সেন্টার, ইন্ট, তারপর হচ্ছে স্টার্স, এই কাজগুলো এখান থেকে করতে পারবেন। আর এখানে আছে হচ্ছে অর্ডার। আপনি যদি এখানে কোনো একটা কন্টেনার আবার নেন নেস্টেড কন্টেনার, আমি এখানে দুইটা নেস্টেড কন্টেনার নিলাম। ঠিক আছে। দুইটা নেস্টেড কন্টেনার নেওয়ার পরে এখানে ধরেন আমি আরেকটা ডুপ্লিকেট করলাম। এই যে দুইটা নেস্টেড কন্টেনার নিলাম, এখন নেস্টেড কন্টেনার নেওয়ার পরে আমি চাইতেছি এখানে একটা টেক্সট থাকুক আর এখানে হচ্ছে একটা ইমেজ দিলাম। তো এখন আমি আহ, চাইতেছি যে আমার ডেস্কটপ যে ডিভাইসটা আছে সেটাতে ফরম্যাটটা ঠিক এভাবেই থাকবে, কিন্তু আমি যখন রেসপন্সিভ করব তখন মোবাইল ডিভাইসে আগে ছবিটা থাকবে, তারপরে টেক্সটটা থাকবে। তখন আমি কি করব, এর অর্ডারটাকে চেঞ্জ করে দেব। এই যে কন্টেনারের এডিট অপশনে এসে অ্যাডভান্সে আসবো। আসার পরে আমি এখানে অর্ডারটাকে চেঞ্জ করে দিলাম। আমি যখনই এর অর্ডারটাকে চেঞ্জ করে দিলাম তখন এই ছবিটা উপরে চলে আসলো এবং টেক্সটটা নিচে চলে আসলো। ঠিক আছে। এটাই মূলত হচ্ছে অর্ডারের কাজ। আর এরপরে হচ্ছে আছে সাইজ। এটা হচ্ছে আপনি চাইলে গ্রো করতে পারবেন, সিঙ্ক করতে পারবেন, অথবা কাস্টম সাইজ আপনি এখান থেকে দিতে পারবেন। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে পজিশন। আপনি পজিশন অ্যাবসোলিউট করতে পারবেন এবং পজিশন ফিক্সড করতে পারবেন এখান থেকে। এরপরে আছে হচ্ছে জিঙ্ক। এরপরে আছে হচ্ছে জেড ইন্ডেক্স। আপনার কোনো একটা এলিমেন্টস যখন হচ্ছে ওভারফ্লো করে বা উম, আপনার কোনো একটা কন্টেন্ট, মনে করেন যে এই যে টেক্সটটা আছে এই টেক্সটটা আমি চাইতেছি যে ব্যাকগ্রাউন্ড উপরে থাকবে এবং হচ্ছে আপনার টেক্সটটা নিচে থাকবে। তো সেক্ষেত্রে আমার অর্ডারটাকে মানে জেড ইন্ডেক্সটাকে চেঞ্জ করে দিতে হবে। জেড ইন্ডেক্সটাকে চেঞ্জ করে দিলে যদি এই এলিমেন্টস, মনে করেন যে উপরে একটা মেনু আছে আর নিচে হচ্ছে এলিমেন্টস আছে, তো আমি চাইতেছি মেনুটা উপরে থাকবে এবং আমার যে এলিমেন্টসগুলো আছে সেগুলো নিচে থাকবে। তখন আমার এইখান থেকে আহ, আমি আচ্ছা, তখন আমি এখান থেকে জেড ইন্ডেক্সটাকে বাড়াই দেবো। তাহলে যখন একটার যেটা জেড ইন্ডেক্সটা বাড়াই দেবো সেটা হচ্ছে উপরে থাকবে, যেটাকে জেড ইন্ডেক্সটা কম থাকবে সেটা হচ্ছে নিচে থাকবে। আর এরপরে হচ্ছে ক্লাস। সিএসএস এর ক্লাস আর ক্লাস সিএসএস আইডি এবং সিএসএস ক্লাস। আপনি কোনো একটা ডিজাইন কাস্টম ভাবে ডিজাইন করতে চাইলে এখানে কাস্টম কোড দিয়ে এটা হচ্ছে সিএসএস আইডি এবং সিএসএস ক্লাস দিয়ে মেনটেন করতে পারবেন। আহ তো এই তো মোটামুটি আপনার অ্যাডভান্স ট্যাবের যে লেআউট, অ্যাডভান্স ট্যাবের লেআউট যে অপশনটা আছে এই অপশনের কাজগুলো। এরপরে মোশন ইফেক্টস আছে কিছু।
আপনার এখানে ইফেক্ট দিতে পারবেন, তারপর হচ্ছে ট্রান্সফর্ম আছে, এগুলো আমরা একটু পরে দেখবো। তারপর রেসপন্সিভ আছে, তারপর অ্যাট্রিবিউট আছে, কাস্টম সিএসএস আছে। তো এই জিনিসগুলা আমরা আস্তে আস্তে দেখবো, সমস্যা নেই। আর মোটামুটি আমরা তাইলে ফ্লেক্সবক্স কন্টেইনার শেষ করে ফেললাম। আর কালকে পরবর্তী ভিডিওতে আমি টেক্সট এডিটর এবং ভিডিও যে উইজেট দুইটা আছে, এই দুইটা উইজেট দেখানোর চেষ্টা করব। তো এই ছিল মোটামুটি কন্টেইনার উইজেটের কাজ। আম, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।